অ্যাডমিশনে যেখানে সবাই এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তোমার মনে হলো যে না, আমাকে দেওয়ার হচ্ছে না। অ্যাডমিশন সিজনে শিক্ষার্থীদের মধ্যে একটি কমন বিষয় কেন হয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটাই আমরা ধরতে পারি। দেখো, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, যেমন ঢাবি বলতে পারো, বুয়েট বলতে পারো। সেখানে হয়তো তুমি চান্স পাওনি কিংবা নিজের পছন্দ মতো সাবজেক্ট পাওনি। এসব বিষয় নিয়ে তোমরা খুব ফ্রাস্ট্রেটেড থাকতেই পারো, এটা নর্মাল। এবং এসব বিষয় নিয়ে এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা অনুভূতি ক্রিয়েট হয় যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়তো পারবো না। তোমাদের মধ্যে একটা অনুভূতি ক্রিয়েট হয় যে তোমরা গিভ আপ করবে। নেভার। তোমাদের এই যে অনুভূতিটা, এটাকে ট্যাকেল দেওয়ার জন্যই আজকে কিউজি টেস্টের পক্ষ থেকে তোমাদের সাথে 7টি স্টেপ শেয়ার করব। ইনশাল্লাহ যদি এই 7টা স্টেপ তোমরা ভালোভাবে ফলো করতে পারো, তোমরা এই ব্যাপারটাকে ট্যাকেল দিতে পারবে। কী সেই 7টি স্টেপ? 1 নম্বরে যেটা করবে সেটা হলো, তোমার যে ফিলিংসটা রয়েছে, তুমি গিভ আপ করতে চাচ্ছ, এটাকে অ্যাকনলেজ করো। অর্থাৎ তুমি এটা মেনে নাও যে তুমি চাইছো তুমি গিভ আপ করে ফেলবা। অর্থাৎ তোমার মাঝখানে যে একটা চাপা অনুভূতি রয়েছে সেটাকে এক্সপ্রেস করে ফেলো। এরপর যেটা করবা সেটা হলো, তুমি একটু রিমেম্বার করার চেষ্টা করো তো তুমি কেন এই অ্যাডমিশনস ওয়ারে নামলা। যেখানে অনেকে হয়তো এইচএসসির পর পড়াশোনা ছেড়ে দিল, সেখানে তুমি কেন আছো? হয়তো নিজের কোনো স্বপ্ন আছে, নিজের কোনো ভবিষ্যতের চিন্তা করছো, বাবা মায়ের স্বপ্ন আছে। এইসব বিষয়ের জন্যই কিন্তু তুমি অ্যাডমিশন ওয়ারে নেমেছো। এই শেষ মুহূর্তে এসে যদি তুমি গিভ আপ করে ফেলো তাহলে কিন্তু ভাইয়া হবে না। সো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন তোমরা যেটা করবা সেটা হলো কারোর সাথে বিষয়গুলো শেয়ার করা। সেটা তোমার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, কিংবা তোমার ক্লোজ ফ্রেন্ড, টিচার। তুমি যার সাথেই কমফোর্টেবল ফিল করো না কেন, বিষয়টা শেয়ার করে ফেলো। যার কারণে তোমার বুকের মধ্যে থেকে একটা প্রেশার কমে যাবে এবং সেটা কিন্তু একটা প্রশান্তি অনুভব করবা। এরপর যেটা হয়, একটা ছোট একটা মিনি ব্রেক নিতে পারো। কীভাবে? ধরো আজকে তোমার আম্মুকে যে বললা যে আম্মু চলো আজকে বাইরে যাই, বাবুর সাথে বললা যে চলো আজকে বাজার করে নিয়ে আসি, বাবুর সাথে বসে একটু নিউজ দেখলা। এভাবে ছোটোখাটো বিষয়গুলো করার মাধ্যমে কিন্তু তোমার মাইন্ডটা রিফ্রেশ হবে। সেক্ষেত্রে তোমার যে একটা প্রেশার সেটা কিন্তু ভুলে যেতে সাহায্য করবে। এরপরে যেটা করবা সেটা হলো পড়াশোনায় ব্যাক করা। এখন কিভাবে ব্যাক করবা? তোমরা যেটা করবা সেটা হলো, তোমাদের যে ট্রেডিশনাল পড়াশোনার মেথড রয়েছে সেটাকে একটু চেঞ্জ করার ট্রাই করো। এই অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন শিক্ষণীয় বিষয় শেখানো হয় খুবই ইন্টারেস্টিং ওয়েতে। তোমরা এই বিষয়গুলোর দিকে ফোকাস করো। এক্ষেত্রে দেখবা তোমাদের যে শেখার ইচ্ছাটা সেটা কিন্তু নতুনভাবে জাগ্রত হচ্ছে। এসব বিষয়গুলো ফলো করার মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি তোমাদের যে পড়াশোনার প্রতি একটা ক্লান্তি চলে আসছে সেটা কিন্তু ইজিলি ডাইভার্ট করে ফেলতে পারবা। এরপর যেটা করবা, তোমার পারফরমেন্স ট্র্যাক করবা। তো আমাদের কিউজি টেস্টের একটা উদাহরণ দিই তোমাদেরকে ইজিলি বোঝার জন্য। ধরো আমাদের কিউজি টেস্টে যারা এক্সাম দিচ্ছে তাদের কিন্তু একটা লিডার বোর্ড আছে। সেখানে তারা কী পরিমাণ পারফরমেন্স করছে, অন্যান্য কীরকম পারফরমেন্স করছে, এগুলো কিন্তু কম্পেয়ার করতে পারছে। নিজে কী কীরকম পারফরমেন্স করছে, ফার্স্ট উইকে কীরকম, সেকেন্ড উইকে কীরকম, এগুলো কিন্তু ইজিলি সে কম্পেয়ার করতে পারছে। এর মাধ্যমে নিজের কী সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারছে এবং নিজের কোথায় ইমপ্রুভমেন্ট করলে নিজের রেজাল্টটা ভালো হবে সেটা কিন্তু বুঝতে পারছে। সো এই বিষয়টা কিন্তু তোমরা করতে পারো। এবং ফাইনালি যেটা করবা সেটা হলো নিজেকে প্রমিস করবা। নিজেকে প্রমিস করবা যে তুমি এই মুহূর্তে কোনোভাবেই গিভ আপ করতে পারবা না। অর্থাৎ তুমি যেই আশা নিয়ে এখানে নেমেছো সেই আশা ফুলফিল করে এখান থেকে উঠবা। সো এই সকল বিষয়গুলো মাথায় যদি রাখতে পারো, ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক। পাশাপাশি তোমরা যারা কিউজি টেস্টে যুক্ত আছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে যাচাই করতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের কিউজি টেস্টের সাথে যুক্ত হয়ে তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে যাচাই করতে পারবে। ধন্যবাদ।